বউটান, এই পৌষ মাসের হিমে গায়ে কিছু চাপাওনি? দাঁড়াও, আমি একখান থান ভাঁজ করে দিই। না রে নীলু, আমার হিম লাগছে না। জামাইয়ের খবর না পাওয়া তক পেশন্য তো গিয়েছে সেখানে। কদিন সবুর কর, ভালো খবর পাবে বউটান। পেশন্য তো ৩-৪ বার কলকাতায় গেছে আর এসে। পেশন্য আর ভুল করবে নি বউটা। এমনি সে মর্মে মরে আছে, তোমার কথা গ্রাহ্য করেনি বলে ও কথা তুলনি বউটা। ও এবার যাবেই যাবে। সে যদি যায় তবে তো সে এতক্ষণে শ্যামপুকুর পৌঁছে গেছে না রে? সারদার সঙ্গে দেখা হয়েছে, গতদরের সঙ্গে দেখা হয়েছে, তাই না রে? নিশ্চয়ই করেছে। তাহলে কালই যদি সে বাড়ির পথে আসে তবে তো পরশুই সে পড়বে। তোমার যেমন কথা বউটান, আজকে গিয়ে কালকে সে দেশের দিকে আসবে। কেন আসবেনি কেন শুনি? সে জানে তো যে তার মা শোয়াশ আটকে বসে আছে সারদার খবর পাবার জন্য। তাহলে সে আসবেনি কেন? যজমান বাড়ির দক্ষিণের আশায় সে বসে থাকবে সেখানে। কবে পাবে তারপর সে তার সময় মতো এখানে আসবে। ও বউটান, তুমি আজকাল অল্প কথাতে রেখে যাও। আমি কি সে কথা বলেছি নাকি? তাহলে কি জন্য বলেছিস শুনি? কতদিন বাদে দিদি ভাইয়ের দেখা হবে বলো তো? তুমি দেখবে সারদা পেশন্নারে একদিন রেখে তবে আসতে দেবে। তাই বলছিলাম, আজকে কাল সে আসতে পারবি নি। না না, সারদার হাতে এখন অনেক কাজ। গদাধররে দেখভাল করতে হবে, পেছনে তার কাছে রাখার কোনো দরকার নেই। সে শ্যামপুকুর যাবে, দেখবে, দুটো কথা বলবে, সেখান থেকে বাগবাজার যাবে, তারপর এখানে ফিরে আসবে। এ কথাই তো হয়েছিল নাকি? আচ্ছা বেশ, পেশন্য না হয় তাই করবে। আগে তো তারে শ্যামপুকুর দিয়ে বাগবাজারে আসতে দাও, তারপর না হয়। কি রে বড়দা, তোর এই যজমান বাড়ির কাজকর্ম মিটলো রে? যজমান বাড়িতে কলকাতা দিয়ে তেনাদের আত্মীয় হয়েছেন, তাদের কাছে শুনলুম দক্ষিণেশ্বরের ঠাকুর এখন শ্যামপুকুরে বাড়িতে নেই। কলকাতাতে দক্ষিণেশ্বরে ফিরে এসে গদাধর? না খুড়ো, তেনার ভক্তরা বললেন কলকাতাতে দূরে কাশীপুর না কোথায় যেন নিয়ে গিয়েছেন। কেন কেন সেখানে নিয়ে গেছে কেন? তিনারা কোনো খবর জানে গদাধরের? কেমন আছে আমার গদাধর? তেনারা বললেন শ্যামপুকুরে বাড়িতে ভক্তদের ভারী ভিড়, তাতে জামাইবাবুর শরীর খারাপ হয়, তাই একটু হাওয়া বদলের জন্যে